সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক প্রতিবেদনে। আজ দুপুরে তারাস উপজেলার ৫ নম্বর নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন জনসভার আগে ভিপি আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আধ্যাত্মিক সাধক হযরত খাজা শাহ শরীফ জিন্দানির মসজিদে দোয়া শেষ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি বাবুল আক্তার। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সিরাজগঞ্জ ৩ আসনের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমার শ্রদ্ধা বাবা বাপেরা ভাইয়েরা কষ্ট করছে, বক্তব্য না করে শুধু দোয়া দেবো, আমরা দোয়া দিয়ে আমরা মিটিং শেষ করবো। আমি আপনারা যারা একটু হট্টগোল আমি তার জন্য ক্ষমা দিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানাই। একটু সময় দিবেন, খুব অল্পক্ষণের মধ্যেই আজকের এই জনসভা আমরা সমাপ্ত করি ইনশাআল্লাহ। সবাইকে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। আজকে এই তারেক রহমানকে যদি আমরা ক্ষমতায় আসীন করতে চাই, অবশ্যই জনগণের ঘরে ঘরে দোরগোড়ায় আমাদের পৌঁছাতে হবে। সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা আসনে আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। তাহলে হয়তো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে, বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে। আমাদের 17 বছরের যে ইতিহাস, ভোটাধিকার ছিল না, মানবাধিকার ছিল না, গুম হয়েছে, খুন হয়েছে, 24-এর গণ আন্দোলনে বিপ্লবের মধ্য দিয়ে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের 24-এর গণ আন্দোলনে এই সারা বাংলাদেশে অনেকেই আহত হয়েছে। তাদের স্মৃতির প্রতি ন্যূনতম যদি শ্রদ্ধা থাকে, বিএনপির নেতা কর্মীদের প্রতি ন্যূনতম যদি শ্রদ্ধা থাকে, অবশ্যই আমাদের একমত হয়ে ঐক্যবদ্ধ বিএনপি আমাদের পারে এই রায়গঞ্জ তারাস থেকে শুরু করে সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা আসন উপহার দিতে। সভায় নওগাঁ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের নির্দেশনা প্রদান করেন। আসন গ্রহণ করতে অনুরোধ করছে।